আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। ঈদের ভ্লগ আসতে একটু লেট হয়ে গেল, কারণ আমি আজকে ব্যস্ত একদমই ছিলাম না। তবে হ্যাঁ, একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেটা হচ্ছে ঘুমানোর কাজে। তো চলো ভ্লগটা স্টার্ট করা যাক। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, পুরো ভ্লগটা শেষ পর্যন্ত দেখো। এনারা বাপ বেটায় নামাজ পড়ে চলে এসেছে, এসে আর নাস্তা করতে বসে গিয়েছে। তারপর খেয়ে দিয়ে উপরে চলে এলো। তো এসে দেখছি বাপ বেটায় গলা মিলছে। এদিকে সিহানের দাবি আমাকে 500 টাকা দিতে হবে, 1 টাকাও আমি কম নেব না। আর এদিকে ও 500 টাকা নিয়েই ছাড়লো। যাই হোক, ছেলেকে টাকা দিক, টাকাটা তো ব্যাকে আমাদের কাছেই আসবে। তারপর ওকে দেখে শাহিরও চলে এসেছে, আমাকেও 500 দিতে হবে, না হলে আমি ছাড়বো না। তো দেখো, শাহিরকেও 500 দিয়ে দিচ্ছে, আর ওরা দেখাচ্ছে যে ভালো করে ভিডিও করে দেখান। আমাকে আব্বুজান 500 দিয়েছে। তারপর আমি ওদেরকে বললাম, তোমরা সবাই মিলে দাঁড়াও, আমি ভিডিও আর ফটো কিছু ক্লিক করে দিই। তো ওটাই করছিলাম। ঈদের দিন চাঁদ রাতে অনেক কাজকাম ছিল, সবকিছু মিটিয়ে ঈদের দিন ভোর 5টায় ঘুমিয়েছি, আবার 6টায় উঠে পড়েছি। 1 ঘন্টা মাত্র ঘুম হয়েছে, চোখে এক রাশ ঘুম জমে আছে। আর এদিকে আমরা মিয়া বেবি একটু ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম। তারপর আম্মাজিকে ডেকেও একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। ওনাকে আসলে যেটা করাবো উনি তাই করে, কিছুতেই না করে না, আমার মডার্ন শাশুমা। সো যাই হোক, এদিকে তো সিহান একদমই ছবি তুলবে না, কাঁদছিল। তারপর ওর আব্বুজান ওদেরকে নিয়ে ওর ফুম্মাদের বাড়ি ঘুরতে নিয়ে গেল। এখন আমি ভাবছি যে সিহান চলে গেলে আমার আর কোনো ঝামেলা থাকবে না, আমি একদম লম্বা ঘুম দিতে পারবো। তারপর সেই তো ভোরে উঠেছি, শুধু খালি আমরা দুজনে চা খেয়েছিলাম, আমি আর আম্মাজি। তো আম্মাজি বললো আগে একটু খেয়ে নি, তারপর একটু বাইরের দিকে যাব। আজকে পুরো দিনটাই বাড়িতে কাটলো, বাইরে যায়নি। দেখা যাক, কালকে ইচ্ছা আছে একটু ঘুরতে বেরোবো। তোমরা কে কে তোমাদের হাজবেন্ডের সাথে ঈদে ঘুরতে বেরিয়েছো আমাকে কমেন্টে জানাবে। আমার তো আর যাওয়া হলো না, তোমরা না হয়ে গেছো, শুনে আমি একটু খুশি হব। এদিকে যে ভিডিও হচ্ছে, আম্মাজি একটুও জানে না যে আমি আগে ভিডিওটা চালু করে বসেছি। আর তোমরা যে বলো যে উনি ভালো, সত্যি উনি অনেক সাপোর্টিভ, ওনার সাপোর্টের জন্যই আমার আজকে এত দূর আসা। তারপর একটু এদিক ওদিক ঘুরে ঘাড়ে এসে আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম। 5টার সময় উঠেছি, উঠে এত জোরে খিদে পাচ্ছিল, তাই আমি ভাবলাম ভাত খেয়ে নি। আমার ঘুম থেকে ওঠার আগেই সিহান আর শাহির এসে গিয়েছে। আসলে ওরা দুটো ফুম্মার বাড়ি গিয়েছিল, অনেকটা টাইম বাইরে ছিল। আর কালকের হাঁড়িগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো নিচে বেকার পড়ে থাকবে, তাই ভাবলাম তুলে দিই। আর আম্মাজি রুটি করছে, কিছু রুটি করতে বাকি রেখেছিল, কারণ সকালে অতটা টাইম হয়ে ওঠেনি, দরকার মতো রুটি সেঁকে নিয়েছিল। তারপর দেখছি এদিকে আব্বাজি ঘুমাচ্ছে, আব্বাজিকে আমি তুলে দিলাম, বললাম বিছানাটা ঝাড়বো, উঠে পড়ুন। উনি উঠে পড়লো। আর আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সেই সকালে ঝাঁটা দেওয়া হয়েছে আর এই সন্ধে পার হয়ে গিয়েছিল, আর একবার পরিষ্কার করে নি। তো আজকের ভ্লগটা এতটাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। সো টাটা।